আসসালামু আলাইকুম। গল্পের গলির আজকের গল্পে আপনাদেরকে স্বাগত। আজ শোনাবো শীতের গল্প, যেখানে থাকবে ভোরবেলার সূর্যের নরম রোদের কথা, যেখানে থাকবে শীতের পিঠার কথা, যেখানে থাকবে কুয়াশার কথা, যেখানে থাকবে নিরীহ মানুষের কথা, অবহেলিত মানুষের কথা। একটা ভোর, স্বচ্ছ ভোর, যেই ভোরে শ্বাস নিতে গিয়ে সব শিরশিরে বাতাস জানান দিল শীতের বুড়ি উঠোনে হাসছে। হীরের টুকরোর মতো ফোটায় ফোটায় কুয়াশা জমে আছে ধানের শীষে, লাউয়ের ডগায়, ঘাসে। সাদা কমলা শিউলি ফুল ঝরে পড়ে গাছতলা জুড়ে, মিষ্টি গন্ধ পবিত্রতার জানান দেয়। রোদের তীব্রতা বাড়লে চুপসে যায় তারা। সোনালি রোদের উষ্ণ ছোঁয়ায় নিখুঁত আরামে ইচ্ছে হয় গা এলিয়ে আরেক পশলা ঘুম দিতে। তা তো আর হয়ে ওঠে না, দিন মজুরেরা ছোটেন পেটের তাগিদে, কনকনে শীতে নিজের সম্বলটুকু গায়ে জড়িয়ে। জমির আল ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে খেজুর গাছ। কৃষকের খেজুর রস বিক্রির সময়টা এখনই, তবে সাবধান, হাড়ির রস ঠিকঠাক আছে কিনা আগে নিশ্চিত হয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। এই রস এমনি খাওয়া গেলেও গুড় তৈরির অন্যতম উপাদান। আবার খেজুর রসের পিঠা শীতের জনপ্রিয় পিঠা। চোখ ফেরালেই চোখে পড়ে সরিষা ক্ষেত, ভনভনিয়ে মৌমাছি প্রজাপতি ছুটে আসে মধুর খোঁজে। ছেলে মেয়েদের ছবি তোলার ধুম পড়ে যায়। পথের ধারে সকাল সন্ধ্যায় পিঠার দোকান বসে। ছোট ছোট ছেলেমেয়েরা হটপট নিয়ে আসে পিঠে নিয়ে বাড়ি ফিরবে বলে। কেউ কেউ পিঠা হাতে খেতে খেতে বাড়ি ফেরে। ধান কাটা হেমন্ত শেষ হলেও কেউ কেউ শীতের দিকে ধান কাটেন, যে কটি জমি বাদ পড়ে যায়। বিকেল থেকে শহরের ফুটপাত জুড়ে বসে সোয়েটার জুতার দোকান। তুলনামূলক কম দামে পাওয়া যায় শীত নিবারণের উপকরণ। অনেকের কাছে শীত প্রিয় ঋতু হলেও উত্তরবঙ্গের মানুষের কাছে শীত খানিকটা অভিশাপের মতোই। বিশ্বাস না হলে ঘুরে আসতে পারেন স্টেশন কিংবা ফুটপাতে। চোখে পড়বে পলিথিন পেঁচিয়ে শুয়ে থাকা কোনো শিশু কিংবা বৃদ্ধকে, অথবা পাতলা কাপড় জড়িয়ে আগুনের ধারে ঘুমিয়ে পড়েছে কেউ। এই নিদারুণ কষ্ট থেকে বাঁচতে যদিও অনেকে সাহায্য করেন, অনেক ক্ষেত্রেই তা সফল হচ্ছে না। শীত আসুক প্রতিবার তার বাতাসে প্রেম নিয়ে, দমকা হাওয়ায় ভেসে যাক সকল দুঃখ দুর্দশা, সুখী থাকুক সকল ধনী গরিব, সর্বোপরি মানুষ।